আজকের এই রান্নাটা ডিম বাঁধাকপির একটা গল্পের মতো। কি বললাম? ডিম আর বাঁধাকপি। গল্পটা হচ্ছে, যদি কোনো দিন রান্নার সময় থাকে অল্প আর একই সাথে দুটো বেলারই রান্না তোমাকেই করে নিতে হবে, তাহলে এই কায়দাটা কিন্তু মন্দ নয়। রান্না হবে একটাই, অথচ দুবেলা আইটেম থাকবে আলাদা আলাদা। তাহলে দেখে নেওয়া যাক কি করেছি। এই রান্নাটার জন্য ডিম বাঁধাকপি তো লাগছেই, তাছাড়া ইনগ্রিডিয়েন্টস লাগছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা একসাথে বেটে নেব। আর সবজির পরিমাণ অনুযায়ী আমি মশলার পরিমাণটাও ঠিক করে দেব, সেটা যার যার আন্দাজ মতো। আমি চারটে একসাথে নিয়ে বেটে নিয়েছি। গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ। জিরে গুঁড়ো লাগবে, সেটা পরে আলাদা করে দেব। বাটাটা এই রকম হবে। এবারে বাঁধাকপি একটা গোটা নিয়ে সেটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়ে আমি জলে একটু সামান্য ভাপিয়ে নিয়েছি মিনিটখানেক। এবার সেই 4টে টুকরো থেকে একটা টুকরো নিয়ে প্রথমে এরমভাবে মধ্যিখান দিয়ে আড়াআড়ি কাটলাম। কেটে যে দিকটাতে মোটা শিরা থাকে সেই দিকটা নেব না, সেই দিকটা রেখে দিয়ে এই পার্টটা নিয়ে এই পার্টটা দুটো ভাগ করে নেব। সেটা দেখে নাও, মধ্যিখান দিয়ে খুলে নিচ্ছি। এইভাবে 4টে টুকরোই আমি এরকম কেটে আর মধ্যিখান দিয়ে খুলে নেব। আর বাঁদিকে শিরার দিকটা আলাদা করে রেখে দেব, সেটা নেব না এই রান্নার মধ্যে। ঠিক দুটো পার্টে এটা খুলে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে এখানে যে কালচে দাগ, সেটা আমি বাঁধাকপি ভাপিয়েছিলাম বলে সেই কালচে দাগ হয়ে আছে, ওটা কোনো ব্যাপার না। প্রথমে এবারে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল সামান্য গরম হওয়ার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ডিম সিদ্ধ করে রেখেছি সেটাকে ভেজে নেওয়ার জন্য। যেহেতু এই রান্নায় ডিম আছে, তাই ডিমটা আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আর দেখাবার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। আমার সমস্ত বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের রান্নাটা কিন্তু খুব মজাদার রান্না, স্কিপ না করে কিন্তু তোমরা দেখো। তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেঙে নিয়ে আর তেজপাতা। এবারে দিয়ে দেব একটু জিরে, মানে সাধারণ জিরে। এগুলো ভেজে খুব একটা সুগন্ধ বার হলে প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা থেকে একটু বেটে নিয়েছি, আর বাকি যেটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু সামান্য ভেজে নেব। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো ডিম বাঁধাকপির গল্প। পেঁয়াজ সামান্য লালচে ভাজার পরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর গোটা গরম মশলা একসাথে নিয়ে বেটেছিলাম। এবার দিতে হবে একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় ডিম আর বাঁধাকপি ছাড়াও আমি কিন্তু আলু দিয়েছি, তার কারণ আলু দিলে একটু রান্নাটা পরিমাণে বাড়ে। আলু ছাড়া যে রান্নাটা করা যাবে না তা নয়, যদি কেউ মনে করে আলু দেবে না, নাও দিতে পারে, কিন্তু আমি একটু আলু ভালোবাসি আর আলু প্রয়োজনও হবে রান্নাটা বাড়ানোর জন্যে, তাই আমি একটু আলু দিয়েছি। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাটা, জলটা প্রায় খানিকটা শুকিয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিলাম বাঁধাকপি, যেটা আমি কেটে রেখেছিলাম বক্স বক্স মতন করে, ত্রিভুজের মতন বক্স করে, সেই বাঁধাকপিটা প্রথমে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর আলুটাও তোমাদের দেখালাম, আলুটাও কিন্তু টুকরো করে কেটে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আর সিদ্ধ করে আমি জলটা ফেলে দিই, যেহেতু আমার বাড়িতে সুগারের সমস্যা আছে, তাই আমি আলুটা এভাবেই আমি নিতে থাকি। এবার একটু মিষ্টি দিয়ে দেব, একটু গুড় আমি জলে গুলে রেখেছি, আর একই সাথে আমি জিরেটাও এই জলে গুলে আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব।
শুধু জিরে গুঁড়োই দিলাম, ধনে গুঁড়ো দেবার প্রয়োজন নেই। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব, আর একটু একটু করে জল দিতে দিতে বাঁধাকপিটা কষতে থাকবো। কষানো কমপ্লিট হয়ে গেলে বেশ খানিকটা গরম জল আমি দিয়ে দেব। বাঁধাকপির ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে আছে, সেগুলো ভালোভাবে ফুটে তৈরি হয়ে যাবার জন্যে। আর এবার মিনিট 2 মতো কড়াটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নেব, আর বাঁধাকপিটাও ইতিমধ্যে নরম হয়ে যাবে। আর সিদ্ধ করে ভেজে রাখা ডিম 3খানা আমি দিয়ে দিলাম। আমার প্রয়োজন অনুযায়ী আমি 3টে ডিম দিয়েছি, এর বেশি ডিমও তোমরা দিতে পারো। সিদ্ধ করা ডিমটা ভেজে নেবার আগে আমি ডিমের গাটা আমি কেটে কেটে দিয়েছিলাম, যাতে ভিতরে গ্রেভিটা ভালোভাবে ঢুকতে পারে। মোটামুটি রেসিপিটা এই রকম। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। এবার আমি একটু ঘি মিশিয়ে দেব। ঘিটা মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এতে গরম মশলা দিলাম না, তার কারণ আমার বাটনার সাথেই গরম মশলাটা কিন্তু বাটা ছিল। সময় বাঁচাবার জন্যে আজকে যে এই ঘরোয়া সাধারণ রান্নাটা করলাম, এটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু নিজেরা একটু বাড়িতে তৈরি করে দেখো, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আর আমাকে একটা লাইক শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, তাহলে একই সাথে দুটো রান্নাই করে নিলাম। সকালের দিকে মানে লাঞ্চে ডিমটা নিয়ে নেব, সাথে অল্প বাঁধাকপি, আর রাতের জন্যে শুধুই বাঁধাকপি আর আলু রেখে দেব। তাহলে এই ছিল আমার ডিম বাঁধাকপির গল্প। রাতে অন্য কাজ থাকার জন্য ডিনারের রান্নাটা একই সাথে সেরে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। পরের বার অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।